রেড রোজ সিজন 1 পর্ব 25 লিখেছেন ফারহানা নিঝু। দীর্ঘ 1 ঘন্টা পর হোশে ফিরল উৎসা, তবুও ঠিক করে তাকাতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত রাখতে মৃদু ব্যথা অনুভব করল সে। উৎসাকে দেখে যে কেউ মনে করবে সবেমাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিটপিট চুপ করে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে ঐশ্বর্যরিক চৌধুরী। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার, হাত পা অটোমেটিক কাঁপছে। ঐশ্বর্যের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা, নিকি, রুদ্র, কেয়া, জিসান, মিহি আর সবার পেছনে আফসানা পাটোয়ারি। সবাই অসহায় চোখে তাকায় উৎসার দিকে। এদিকে উৎসার চোখ দুটো সামনে বসা সুদর্শন পুরুষের দিকে আছে। ঐশ্বর্য অগ্নিচক্ষুদায় জল করছে, এমন তো দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসার শুকনো ডোক গিলল। ঐশ্বর্য হিসিয়ে বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একা কথা বলবে, এটা যেন উৎসার কানে রীতিমতো ঝংকার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভব করলো। ব্যালেন্স বজায় রাখতে খাটের পায়ে হাত রেখে শক্ত করে দাঁড়ালো উৎসা। অস্থির কণ্ঠে বললে, না না, আমি তোমাদের সঙ্গে যাব। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো। উৎসার সামনাসামনি এসে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আই সেড গেট আউট। ঐশ্বর্য শান্তভাবে কথাটা বললেও কথার মধ্যে উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তে জায়গা খালি করলো, একে একে সবাই বেরিয়ে গেল। ঐশ্বর্য ফট করে গিয়ে দরজা লক করে দিল। উৎসাহ 2 কদম পিছিয়ে গেল। ঐশ্বর্য সোজা হয়ে দাঁড়ালো, অদর বাকিয়ে বলল, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কি করা উচিত বলতো রোজ? উৎসাহ ফুপাচ্ছে, ভয় লাগছে ঐশ্বর্যকে। ঐশ্বর্য এগিয়ে আসতে লাগলো, তৎক্ষণাৎ উৎসাহ পিছিয়ে যায়। ঐশ্বর্য আচমকে এসে উৎসাহকে গালে আরেকটা থাপ্পড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুরে আহ শব্দটি। ঐশ্বর্য এখানেই থামলো না, উৎসাহকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। হাউ ডেয়ার ইউ, তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশে চলে এলি? এত সাহস কোথা থেকে আসে? ঐশ্বর্য খুব শক্ত করে চেপে ধরে আছে উৎসাহকে, গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য শুনল, তবে উৎসাহকে ছাড়ল না, আরও খানিকটা চেপে ধরে। তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আজকে শুধু তোর জন্য ম্যাড হয়ে ছুটে এসেছি বাংলাদেশে। উৎসাহ ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? ঐশ্বর্য উৎসার কথায় আরও রেগে গেল। উৎসাহকে নিচের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে। ভালোবাসি বা না বাসি তোকে বলতে হবে? তুই ব্যাস আমার সাথে থাকবি। উৎসাহ ঐশ্বর্যের হাত চেপে ধরে। থাকবো না, ছাড়ুন আমায়। ঐশ্বর্য আচমকা উৎসাহকে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উৎসাহ এবার শব্দ করে কেঁদে উঠল, ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে, আপনি কষ্ট দিচ্ছেন চৌধুরী সাহেব। ঐশ্বর্য ভীষণ ক্লান্ত, সে নিজেও এসে উৎসার মুখোমুখি বসল। দরজায় কান পেতে সব কিছু শুনল সবাই। আফসানা পাটোয়ারি তেতে উঠল, এসব কি হচ্ছে এ বাড়িতে? আগে তো এই মিহি বাইরে এসব করতো, এখন তো দেখছি উৎসাহ বাড়ির ভেতরে এসব শুরু করেছে। নিকি বিরক্তি নিয়ে বলল, মা তুমি থামো প্লিজ। আফসানা পাটোয়ারি থামলেন না, মোটেও না। আমি থাকতে এসব খারাপ কাজ করতে দেব না, এক্ষুনি ওদের বের করব। রুদ্র গর্জে ওঠে, মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আফসানা পাটোয়ারিকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকা নিকি রুদ্র হেসে উঠল। নিকি পিঞ্চ করে বলল, ভাই কিছু বুঝতে পারলে? রুদ্র ঠোঁট গোল করে বলে, থোড়া থোড়া। কেয়া ফেল করে তাকিয়ে আছে। থোড়া থোড়া মানে কি? রুদ্র ছোট্ট করে দেখায়, মানে অল্প অল্প। জিসান মুচকি হাসলো। কেয়া অদর প্রসারিত করে হাসলো। তাহলে আমিও। নিকি সুদায়, তুমিও কি? কেয়া রুদ্রের মতো ছোট করে দেখায়। বুঝতে পেরেছি, থোড়া থোড়া। কেয়ার কথায় সবাই খিলখিলে হেসে উঠল। রুম জুড়ে পিনপিনতা নীরবতা। ঐশ্বর্য উৎসাহ দুজনেই বিছানায় শুয়ে আছে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে।
মেয়েটা ব্যথা পেয়েছে, কপালে কেটে গিয়েছে, থাপ্পড় খেয়ে ঠোঁটের কোণে কিছুটা লেগেছে। চোখ বুজে নীরবে জল ফেলছে। ঐশ্বর্য উঠে বসলো, আশেপাশে চোখ বুলিয়ে শুধায়, ফার্স্ট এড বক্স কোথায়? উৎসার রাগে দুঃখে কিচ্ছু বলল না, চুপ করে রইল। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল, নিজে উঠে গিয়ে ড্রয়ার খুঁজতে লাগলো। অতঃপর ওয়ার্ড্রফের ওপর দেখতে পায় উৎসার কাছাকাছি এসে বসতেই উৎসাকে বেঁকে গেল। ঐশ্বর্য টেনে নিজের কাছাকাছি আনলো ওকে, জোরপূর্বক ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে করতে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছে, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো, মাইন্ডেড। উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্য ফার্স্ট এড বক্স রেখে এলো। প্রচণ্ড টায়ার্ড, স্যুট খুলে সোফার উপরে রাখলো। শরীরে ঘামের বৃষ্টি গন্ধ করছে। ঐশ্বর্য শার্ট খুলতে শুরু করে। উৎসাহ নির্লজ্জের মতো তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। শার্ট খুলতে বলিষ্ঠ দেহ দেখতে পায়। অদ্ভুত সুন্দর পুরুষ ঐশ্বর্য। উৎসার ভেতরটা মুহূর্তে শুকিয়ে গেল। ওভাবে তাকাচ্ছ কেন, বেহায়া মেয়ে মানুষ? উৎসাহ থতমত খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকালো। উৎসাহ আবারও তাকায়, চোখাচোখি হয় দুজনের। ঐশ্বর্য ধীরগতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আতকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য এসে বিছানায় বসে, একদম উৎসার সামনাসামনি। তর্জনী আঙ্গুল দিয়ে উৎসার গাল স্পর্শ করে ঐশ্বর্য। সরি। উৎসাহ কাঁপছে। ঐশ্বর্য এমনিতেই তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও গাল চেপে ধরবে। আপনি ভালোবাসেন না, তাহলে কেন থাকবো বলুন তো? ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে, জাস্ট শাট ইউর মাউথ। ঐশ্বর্য উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের বাইরের ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলেছে। এই কি করছেন আপনি, যান আমার ঘর থেকে। ঐশ্বর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। উৎসাহ বেশ বিরক্ত হয়। একে তো গালে কপালে ব্যথা করেছে, তার উপর এসব আজে বাজে কথা। সুইট হার্ট, তোমাকে মিস করছি। উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। যত সব ঢং। আচ্ছা, একা একা চলে এলে কিছু হলে কি হতো? উৎসাহ ভাবলেশীনভাবে, হলে হতো, অন্তত আপনার থেকে তো মুক্তি পেতাম। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহকে আকাশ দেখিয়ে বলল, ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি পেরেছে ধরতে? আর আকাশ কি কখনো চাঁদকে ছেড়েছে? না তো। উৎসাহ ঐশ্বর্যের কথা কিছুই বুঝল না। ঐশ্বর্য ফের বলল, ঠিক তেমনি তোমাকে আমি ছাড়ছি না সুইট হার্ট। উৎসাহ ফুঁসে ওঠে, অসভ্য লোক একটা। উৎসাহ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। ঐশ্বর্য শুনল না। কোনো ঘুম নেই, আজ আমরা রাত জাগব। উৎসাহ চমকে ওঠে, কি রাত জাগবো মানে? ঐশ্বর্য উৎসার কাছাকাছি গিয়ে ওর হাত ধরে টেনে জানালার পাশে নিয়ে এলো। আজ এখানেই থাকবো, কোনো ঘুমটুম নেই। উৎসাহ ঐশ্বর্যের কোনো কারণই বুঝতে পারলো না। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালি থালার মতো চাঁদ, বিউটিফুল। ঐশ্বর্যের প্রশংসা শুনে নিষ্পলক তাকালো উৎসাহ। আপনি চাঁদের সৌন্দর্য দেখেন? ঐশ্বর্য মৃদু হাসলো, আগে দেখতাম, মাম্মা থাকাকালীন চাঁদনি রাত জেগে পার করতাম। মামা সারা রাত জানালা খুলে বসে থাকতো। উৎসাহ ঐশ্বর্যের কথাগুলো মন দিয়ে শুনল। লোকটা যেমন দেখায় আসলে তেমন না। শোনো, ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। উৎসাহ ভ্রু কুঁচকে নেয়। কি? ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো, কপালে কারোর একটা চুমু খায়। রেড রোজ, যাওয়ার কথাটা আর কখনো ভাববে না, এটা আমার নিষেধ। উৎসাহ পিলে চমকে ওঠে। ঐশ্বর্য তো তাকে ভালোবাসে না। ঐশ্বর্য তো তাকে ভালোবাসে, কিন্তু কেউ স্বীকার করে না। ভালোবাসেন? ঐশ্বর্য নাকচ করলো। উৎসার বিগড়ে গেল। ফাজিল লোক একটা, সরুন। উৎসাহ চলে যেতেই ঐশ্বর্য হাত টেনে ধরে, বুক বরাবর টেনে এলো। ইয়াক, আপনার শরীর থেকে বৃষ্টি গন্ধ আসছে। ঐশ্বর্য ভ্রুকুটি করে নেয়। ঐশ্বর্য উৎসাহকে ঝাপটে জড়িয়ে ধরে। গামের গন্ধ গায়ে মেখে নাও। উৎসাহ রাগে ঐশ্বর্যকে ধাক্কা দিল। সরুন, ঘুমাবো আমি। ঐশ্বর্য উৎসাহকে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। কি করতে চেয়েছেন? ঐশ্বর্য ঠাস ঠাস করে 2-3টে চুমু খায়। উৎসাহ তবদা খেয়ে গেল।
ঐশ্বর্য উৎসার চেউকে হাত ছুঁয়ে বলে, রাত জাগতে হবে। উৎসাহ ফেল ফেল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য বক্ষস্থলের মধ্যেখানে উষ্ণ ছোঁয়া দিতেই কেঁপে উঠল উৎসাহ। আপনি পাগল? অফকোর্স, এখনও ডাউট আছে? ঐশ্বর্যের বাঁকা হাসি রাগের কারণ হচ্ছে উৎসাহ। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে নিশ্চুপ ভঙ্গিমায় শুয়ে রইল। তুমি কিছু বলবে নাকি আমি কিছু করব? আফসানা পাটোয়ারি রুমে এসে শহীদের উপর রাগ দেখাতে লাগলো। মেজাজ বিগড়ে গেল শহীদের। নির্লজ্জ মহিলা, এবার তো কিছুটা লজ্জা করো। ছি, আর কত? এবার সবাইকে রেহাই দাও। আফসানা রীতিমতো তবদা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্বই দিচ্ছে না। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।